নমস্কার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে আমি তোমাদের পড়াবো শিক্ষা প্রকৃতি, মানে ন্যাচারাল অফ এডুকেশন। আমি তোমাদের একটা বই থেকেই পড়াচ্ছি, মানে এটা টেক্সট বুক তোমরা ভালো করে পড়ো। তারপর আমি তোমাদের শর্ট কোশ্চেন দেবো, শর্ট কোশ্চেন তোমাদের দেখিয়ে দেবো। সরি, তাই চলো শুরু করছি। ফার্স্ট কি আছে? শিক্ষা সভ্যতা ও মানব জীবনে মনোরঞ্জন ইত্যাদি সম্পর্কে সম্পর্কযুক্ত। শিক্ষা পাশ্চাত্য ও ভারতীয় ধারণাগুলিকে পরিপ্রেক্ষিতে শিক্ষা প্রকৃতি বলতে বোঝায়। শিক্ষা হলো বিভিন্ন প্রক্রিয়া সমন্বয়। ওকে, ঠিক আছে। তারপরে জীবনব্যাপী প্রক্রিয়া। শিক্ষা হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতি মুহূর্তে আমরা কিছু না কিছু শিখি, মানে হচ্ছে জীবনব্যাপী প্রক্রিয়া। শিক্ষা জীবনব্যাপী মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা কিছু না কিছু শিখে যাই প্রতি মুহূর্তে। একজন শিশুর জন্মের পর থেকে নিয়ন্ত্রিত ও অনিয়ন্ত্রিত, ফর্মাল বা ইনফর্মাল, প্রথামুক্ত, নন ফর্মাল এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন অভিজ্ঞতা লাভ করে। যেমন একজন শিক্ষার্থী বাড়ি থেকে স্কুলে আসতে 10 মিনিট সময় লাগে। এই সময়ের মধ্যে রাস্তায় অতিক্রমণ করতে যে বিভিন্ন জিনিস দেখছে, সেগুলো ভালোই হোক বা মন্দই হোক, সেখানটাও শিক্ষা হয়। 10 মিনিটে বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করেছে, এটি শিক্ষার মধ্যেই পড়ে। আবার স্কুলে গিয়ে বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছে। এইভাবে একজন মানুষ জন্মের মুহূর্ত থেকে মৃত্যু আগে পর্যন্ত যেসব অভিজ্ঞতা সঞ্চয় করে, তা হলো শিক্ষণ ও শিক্ষা সম্পর্কিত। ঠিক আছে, মানে এখানে তা কী বলবো, জীবনব্যাপী মানে মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের কী কী শিক্ষা হচ্ছে, বা কী শিশু থেকে এবার কীভাবে কোথায় শিক্ষাটা হচ্ছে, কীভাবে শিক্ষা পাচ্ছে, সেটাই বলতে চাইছি। তারপর হচ্ছে ব্যক্তিগত বিকাশের প্রক্রিয়া। শিক্ষা হলো ব্যক্তিগত বিকাশের প্রক্রিয়া, অর্থাৎ একটি শিশু শৈশব থেকে ধীরে ধীরে বাল্য থেকে বয়স সন্ধিকাল, প্রাপ্ত বয়স বা বয়স্ক বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে সর্বশেষে মারা যায়। জীবন বিকাশে এই প্রত্যেকটা স্তরে ব্যক্তি বৈদ্যুতিক, পাক্ষবিক, মানসিক, নৈতিক বিভিন্ন ধরনের ব্যক্তিগত বিকাশ ঘটে যায়। তারপর কি আছে? ব্যক্তির সামাজিক বিকাশের প্রক্রিয়া। আমরা সমাজবদ্ধ জীব, তাই সমাজের সঙ্গে আমাদের মিথস্ক্রিয়া ঘটাতে হয়। তাই সমাজ ও ব্যক্তির মধ্যে মিথস্ক্রিয়ার ফলে সামাজিক বিকাশ ঘটে। তাই যথাযথ সামাজিক বিকাশের জন্য উপযুক্ত শিক্ষা, তাই শিক্ষাই হলো ব্যক্তির সামাজিক বিকাশের। এগুলো হচ্ছে ছোটো ছোটো পয়েন্ট, এগুলো খুব শুনে, এগুলো তোমরা ভালোভাবে মুখস্থ করে তোমাদের কাজে লাগবে। আচরণ পরিবর্তন মানে হচ্ছে শিক্ষা প্রকৃতি, শিক্ষার কথা প্রকৃতি, এগুলো যেমন জীবনব্যাপী প্রক্রিয়া। তারপর হচ্ছে ব্যক্তিগত বিকাশের প্রক্রিয়া, ব্যক্তির সামাজিক বিকাশের প্রক্রিয়া, আচরণ পরিবর্তনগত প্রক্রিয়া, প্রশিক্ষণমূলক প্রক্রিয়া, শৃঙ্খলাবদ্ধ প্রক্রিয়া, সংস্কৃতি সম্পূর্ণ উপযুক্ত নাগরিক গড়ে তোলা প্রক্রিয়া, তারপরে ধারাবাহিক প্রক্রিয়া। তারপরে কী আছে? সামাজিক কর্ম প্রক্রিয়া, উভয়মূলক বা দ্বিমুখী প্রক্রিয়া, বহুমুখী প্রক্রিয়া, শিক্ষক অন্তর্নিহিত ক্ষমগত বিকাশ, দ্বিমুখী প্রক্রিয়া, সর্বাঙ্গীন বিকাশ সাধন প্রক্রিয়া, অভিজ্ঞতা পূর্ণগত, সঠিক পথে সন্ধান জমানো প্রক্রিয়া, চরম লক্ষ্যে পৌঁছানোর প্রক্রিয়া, গতিশীল প্রক্রিয়া, মিথস্ক্রিয়ামূলক প্রক্রিয়া, লক্ষ্য নির্ভর প্রক্রিয়া,
এই যে এতটা, ঠিক আছে। আমি তোমাদের আজ এইটুকুই পড়ালাম, বেশি পড়ালাম না। তারপর বাকিটা আবার নেক্সট ক্লাসে তোমাদের দেখিয়ে দেবো। তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সে পরবর্তী ভিডিওটা যেন তোমাদের কাছে পৌঁছে যায়। এখানে ভিডিওটা এন্ড করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।